নাতি। হ্যাঁ একটু বুঝে যাচ্ছে এতে হচ্ছে। হ্যাঁ বলতে চাচ্ছি আরে হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি, কারণ আজকে তো বাংলাদেশে ঈদ আর আমাদের এখানে ঈদের পরের দিন। সো আমাদের ঈদ আলহামদুলিল্লাহ বেশ ভালো কাটছে। তো সেই ব্লগটা যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেল আর পেজে পেয়ে যাবেন। সো আজকে আমাদের এখানে ঈদের পরের দিন। সো আমার বাসায় আবার গেস্ট আসতেছে, এবং যারা ঈদের মধ্যে আসছিল আমার বান্ধবী ওরা সকালবেলা চলে গেল। এখন আমি আবার রান্না বান্না করতে বসছি। যে আমার গেস্ট আসতেছে লন্ডন থেকে আসতেছে। ওরা হচ্ছে দুই বোন, একজন থাকে কানাডায় আরেকজন থাকে লন্ডনে। আমার ভাগ্নি ফ্রেন্ড আর কি, দুই তরফ থেকেই আর কি। তো আমরা একদম সেম এজের। তো ওরা আসবে প্রথমবারের মতো, যে কানাডায় থাকে ও প্রথমবার আমার বাসায় আসবে। তো ওরা আমাকে আগে থেকে জানাই নাই, জাস্ট কালকে রাতে আমাকে জানাইছেন। তড়িঘড়ি করে যতটুকু পসিবল আমি এখন আর কি রেডি করতেছি সবকিছু। কিন্তু সুমন হচ্ছে আবারও আমাকে বলতেছে যে আস্ত মুরগি তুমি করো। তা আবারও সে আস্ত মুরগি করতেছি, কারণ ঈদের মধ্যে যেটা করছেন সেটা তো শেষ হয়ে গেছে। আস্ত মুরগি আবারও করব, মোরগ মশলা সাথে হচ্ছে ল্যাম্প করব। তো দেখি কতটুকু পসিবল হয় আর কি করা, এরকম হুটহাট করে। সো যাই হোক, থাকেন আমার সাথে আজকের দিনে। প্রথমে হচ্ছে একটু ল্যাম্প উঠাইতেছি। তো ল্যাম্পটা আগে উঠাই দিই, তারপর বাকিগুলো করব। এই হচ্ছে আমার ল্যাম্প চপটা অলরেডি হয়ে গেছে মনে হয়। আমাদের গেস্টদের আসার কথা হচ্ছে দুপুরে, তারা এখন আসতেছে হচ্ছে বিকেলে। যাই হোক, আমি রান্নাবান্না গুছিয়ে রাখতেছি, এই জন্য আমি একটু মাঝখানে একটু পজ দিয়েছিলাম যে ওরা আসতে থাকুক, এর মধ্যে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। ভাজা হয়ে গেছে, এখন এখানে মশলাটা কষাবো আমি। মামা পোলাও মোটামুটি আমার রান্না বান্না এখন একটু শেষ হয়েছে। শুধু কাবাব এবং হচ্ছে বেগুন ভাজি করব, এই দুইটা হচ্ছে ওরা আসার পরে করব। তা আমার গেস্টরা এখন আসতেছে অন দ্য ওয়েতে আর কি। তো কি কি রান্না করলাম একটু দেখাই। এই হইল আস্ত মুরগির মশলা, সাথে এটা সালাদ কেটে রাখছি, আর এইখানে হচ্ছে ল্যাম্প চপ, আর এই তো পোলাও, সাদা পোলাও, সাথে এই ঝুরা বিফটা থাকবে, আর এই তো কাবাবটাও ভাজি করব, একটু পরেই করব। ওরা এখানে এসে নাকি আবার বিচে যাবে, যেহেতু ওয়েদারটা অনেক সুন্দর। তা আমাদের যেতে বলতেছে, বুঝতেছি না যাবো কিনা। যদি যাওয়া হয় আর কি, তাহলে একটু বিচ থেকে এসে আরেকজন যে ও নটিংহাম থেকে আসতেছে আর কি, তো ওদের আসতে আসতে একটু সময় লাগবে। তো এক বোন চলে আসবে এখনই, আরেক বোনের আসতে একটু সময় লাগবে। তো দেখা যাক বিচে যাই কিনা। বেবি রেডি রেডি হয়ে গেছো? তুমি এখন কোথায় যাবে? আলিয়াস হাউসে যাবে না? বিচ, হ্যাঁ এটা বিচে যাবে। কেন কিভাবে টিকিট পাইলাম কোথায়? তো টিকিট আসার কথা। আলিয়া কোথায়? ঈদ মোবারক বলো, আলিয়াকে ঈদ মোবারক বলো। গো দেখছো আইমানকে দেখছো? হ্যাঁ এই যে ভাইয়া, এই যে ভাইয়াটা, আমার ভাইয়াটা কোথায়? হ্যাঁ এই ওলে ইজাজ কাকে নিয়েছে? পড়ে যাবে কিন্তু ইজাজ, ভালো করে ধরো বেবিকে, বেবিকে ধর। তোরা এরকম যুদ্ধ ঘোষণা করছিস কেন? ইজাজ দেখি তোমার বলটা দেখি তো, তুমি ওটাতে পাপার সাথে খেলো। খুব সুন্দর খেলা হচ্ছে আলিয়া, অনেক সুন্দর একটা খেলা হচ্ছে তোমাদের। কে কি বানিয়েছো? ক্যাসেল বানিয়েছো? হ্যাঁ আরেকটা বানাও, আরেকটা বানাও। এখানে কি প্ল্যান্ট হবে? আহারে পড়ে গেল। ইটস ওকে, ইটস ওকে।
তুমি একটু পরে নিবে, দাঁড়াও ও শেষ করুক, তোমাকে দিবে, আবার দিবে তোমাকে। একটু বোঝা যাচ্ছে রেনবোটা, একটু বোঝা যাচ্ছে। এই যে এই যে ইজাজ, ইজাজ তুমি তো এক্সাইট। আমাদের দুইজনের কাছে হচ্ছে দুই নাতি, হ্যাঁ এগুলো কিন্তু আমাদের নাতি নাতি, হ্যাঁ দুইটাই নাতি, কোনো মেয়ে না তো নাতনি হবে। কিউট লাগতেছে। এই যে আমার কানাডাবাসী টুইন আর কি। আরেকজন কই? আরেকজন ওই যে আসতেছে, পিছনে পিছনে আসতেছে। দুইজনে, একজন হলো কানাডা, আরেকজন হচ্ছে লন্ডন, আমার আশপাশেই আর কি। আর উনি হচ্ছে কানাডা থেকে এসেছে। না আসছিস ভালো হয়েছে আসলে, যে অনেক মানে তড়িঘড়ি করে আসছে, তারপরও আসছে। যাক, হ্যাঁ থ্যাংক ইউ। আমার নাম্বার 2, এদের দেখে বোঝা যাচ্ছে ঈদ হচ্ছে। হ্যাঁ ওরে বাপরে, হ্যাঁ মুভি শুটিং হবে এখানে এখন। এই যে দুই বোনের হচ্ছে মুভি শুটিং হবে। হ্যাঁ লাইট ক্যামেরা। অনেক কি কপাল, বইয়েরও ছবি তুলে, শালিরও ছবি তুলে। বা আপনারা 2 ঘন্টা 3 ঘন্টা মাছ ধরে নিয়ে আসবে। সোহানেরই আল্লাহ রে কত ফুল। সম্রাট আরঙ্গজেব। এই যে আমার দুইজনের এখন চলে আসছে, টুইন চলে আসছে। এই তো ভিডিও, তুমি তো ভুলে গিয়েছো। এই যে কানাডাবাসীর সাথে আমি ওর সাথে সিঙ্গেল নিছি, এখন আরেকজনকে লন্ডনবাসীকে নিয়ে এসেছি। এটা দেখে বোঝা যায় এরা টুইন না, তোরা টুইন এখন চেঞ্জ হয়ে গেছে। ছোটবেলায় বোঝা যায় তো, মোর টুইন বোঝা যায় না, টুইন বোঝা যায় না। বোন, হ্যাঁ এই যে বোন একই কালার জামা পরেছে। আমি যে বোন না এটা বোঝা যাচ্ছে, কারণ আমি ডিফারেন্ট কালার পরছি। রাজু বাবু এটা বধু, এই সময় দেখো আবার সবার জন্য হয় ওইভাবে কাইটো। হ্যাঁ ফটো সেশন তো শেষই হইতেছে না। ওরে আল্লাহ, আরেকজনের যে সানগ্লাস, ও এটা বেশি কিউট, এই সানগ্লাসটা বেশি কিউট। উলি এখন আমাদের একটা গ্রুপ ছবি তোলার, আমরা মানে খুবই কষ্ট করে একটা গ্রুপ ছবি তুলতে চাচ্ছি। আরে আরে চলে আসুন যাত্রীগণ। বহু কষ্টে বাচ্চা কাচ্চারে সবগুলো একসাথে করে হচ্ছে আমরা পরে একটা গ্রুপ ছবি তুললাম। গ্রুপ ছবি তোলা শেষ করে আমরা বাসায় চলে আসলাম। বাসায় এসে এখন সব রেডি করতেছি। না বাবা, আমি ওইটার অবস্থা আল্লাহ, এভাবে ছেড়ে খাওয়াইছে। আল্লাহ রে, একদম অল্প সময়ের মধ্যে যতটুকু আমার পক্ষে করা পসিবল হয়েছে আমি হচ্ছে সেই দিন রেডি করেছিলাম। যদিও আরও বেশি হয়তো করা যেত, কিন্তু আসলে আমি সময়টি অনেক কম পেয়েছি এবং তার আগের দিন ঈদ ছিল, সব মিলে আর কি পসিবল হয়নি। আর এই তো মো আর সোহান ওরা প্রথমবার আমার বাসায় আসছে, যদিও আমরা 3 দিনের ছোট বড়, তারপরও তো আমি আর কি খালাই হই। তো আমার পক্ষে যতটুকু পসিবল হয়েছে করেছি, জানি না কতটুকু আর কি করতে পেরেছি। তারপরও ওদের আর কি ভালোই লেগেছে। আমি যে আইটেমগুলো করেছিলাম ওদের কাছে খেয়ে ভালোই লেগেছে। সোহানের কাছে বিশেষ করে ভালো লেগেছে হচ্ছে ল্যাম্ব চপটা, ওর কাছে খুব ভালো লেগেছে। ডিনার শেষ করে ওরা বেশ কিছুক্ষণ আর কি রেস্ট নিয়েছে। রেস্ট নিয়ে তারপর ওরা সবাই মিলে আর কি লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ওদেরও কাজ ছিল পরের দিন, তো ওরা সবাই একটু রেস্ট নিয়ে তারপরে রাতেই আর কি রওনা দিয়েছে, যদিও একটু রাতই হয়ে গিয়েছিল। তো এইভাবেই শেষ হলো আমাদের ঈদের পরের দিন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আজকে আমাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে, বাই বাই।